গতকালকে আপনারা আমার দোষ দিছেন যে আমি ফাইমা আমার বোন বেড়াইতে আসছে সে থেকে তারে এত কথা বললাম, মনে কষ্ট পাবে, নূরজাহানও মনে কষ্ট পাবে। এখন এর মধ্যে আবার আজকে দেখেন আসলো এই যে মিস্ত্রিরা আসলো আমাদের কলের কাজ করতে, ওই সময় নূরজাহান হারায় ফেলছে টাকা। আমি চলে একটু যাই তো, আমি চলে এই একটু পাড়া দিই। স্কুরিটা আমার কেন স্কুরিটা সামনে দেখতে পারেন না, এটা এরপরটা ইয়ে হয়ে গেছে। ইয়ে হয়ে গেছে তো টাইম একটু নাই মনে হয়। ও একটু যাইবে মনে হয়, শুনছি না। কেন্দ্রটাই যাবে না, ভাগাইলে ওই মোড়ে আনি। এখন খেলে না সরাইলে তো একটা সমস্যাই আমার যেমন হয়। হ্যাঁ টিউবওয়েল না সরাইলে কে সমস্যা হইবে? তুই পাকা করবি না, পাকা করলে 2 ফুট জায়গা ছড়াইবে না, তারপর তোর উকুলে পাইপ দেওয়া লাগবে কত। এখন পাকা কোন কেমনে এই মালামাল বর্ষার মধ্যে কিছু আনা যাবে? ইয়ে না ইট তো নাই নাকি যেমন তেমন করে কোনো মতে করে লুম, হওয়া টোয়া নাই, ময়লা সয়লা দুঃখ না আছে, থাকলে সেই যোগ্য করে হেলাই লবি এখন। খালি কোনো মতে ই করবো ইয়া। তারপর সেই জন্যে আর ইট লাগলে তোর তোর 200-500 ইট আনা লাগে, এত টমটমে আনুন যায়। এটা 200 ইট আনা লাগবে, 200 ইট একটা টমটমে আনুন যায়। আমি কই এই মোটর এই টিউবওয়েল খারাপ হয়ে গেছে, টিউবওয়েল এটা খারাপ হয়ে গেছে, বুঝছেন? আর যদি দেখালে আমার যদি সরান লাগে, যদিও সরাল দেখালে ছোট করে পাইবেন না এখানে কিনে জয়েন্ট দিয়ে সরাই লাগে। টিউবওয়েল খুলে লাগবেন, খুললে আর গোটা খুললে এখানে প্লাস্টিক দিয়ে এডিট করে দেবেন। আমরা যে কাল মোটর লাগামু একাল বাচ্চা হয়ে মোটর লাগাবি, হ্যাঁ খোলা লাগবে। যেটুক সরাল কথা বুঝেন না? কিনলে এডিট সরাই আপনার মোটর লাগাইলে বাচ্চা হয়ে লাইন করবে। আর টিউবওয়েল এগুলো থাকে আর কোথাও আছে আরামসে আচ্ছা আচ্ছা এই যে খাইলেন এই বুঝছি, মানে যের উপরের মোটর দূর সরা মোটর পাইপ লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ 2 ফুট সরাইলে 2 ফুট পাইপ লাগবে। খালি আমরা এই আলবোটা খুললে এই পাইপ প্লাস্টিক পাইপ এই পুরো আমরা যেটুক হ্যাঁ যে কালে মোটর লাগামু একাল বাচ্চা হইবে, লাগবে বাচ্চা খুললে লইবে। কথা বলে কথা বুঝেন এটা ঢালাই দিতে আসেন না। না? আমরা তো ঢালাই করি না। গালা এই গোড়া দেওয়া লাগবে হাত লাগলে এই গোড়া ঢালাই এই গোড়া টিউবওয়েলের গোড়া ঢালাই লাগবে। তাহলে আমি এক ফুট থাকলে গাম হইবে। পানি 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 পানিটা সারতারেন, পানিটা সারেন, পানি দে পানি খুব দিয়ে সারে যে আপডেট করে পানি পাইপ 40 ফুট পাইপ, 40 ফুট পাইপে ওজন হইবে না? পানিটা ঢালতারেন না, কে রাখবেন দিতে না? ওটা যে দরকার হয়ে গেছে এই দিদি দাম পানি ঢালো।
তো পাইলে ওজন লাগবে না, আমরা যে পানি তো কম ঢোকে নেই। হুন্ডা থুই আন লাগে ওগুলো বুঝলেন, ওই গেলে হইন দেয় এলে রাস্তা মারিয়ে লেবে এককাল পুরো এখন যাইবি কম কেমনে আর এখন কেউ তাহলে একটু যে ঘুরিয়ে দেয় হইন দিয়ে তো আইসে মারতে মারতে, ওই ওটা তো মারি দিয়েছে। মারলো হুম দেয় বাচ্চা। হুন্ডা বাজে না হয় একটু নামা লাগবে আর কি। না মনে হয় অন্য যাই না, মানে এই মনে ছবি টবি মনে হয়। এদিকে চলবে। অবস্থা না লাভ না এদিকে চলবে। সেলাই দিয়ে দেন সেলাই না পাইপ না ধরে গোসলা বৈক্য গতকালকে আপনারা আমার দোষ দিছেন যে আমি ফাইমা আমার বোন বেড়াইতে আসছে সে থেকে তারে এত কথা বললাম, মনে কষ্ট পাবে, নূরজাহানও মনে কষ্ট পাবে। এখন এর মধ্যে আবার আজকে দেখেন আসলো এই যে মিস্ত্রিরা আসলো আমাদের কলের কাজ করতে, ওই সময় নূরজাহান হারাই ফেলছে টাকা। হ্যাঁ, এখন আমি কিছু বলতে পারবো না, বললে কি হবে, এটা আমার দোষ হয়ে যাবে। আবার বললেন যে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, আরও বড় ক্ষতি হতে পারতো। হ্যাঁ, বড় ক্ষতি হতে পারতো ভাই, ওখানে আমার কম্পিউটারের কী হয়েছে ওগুলোতে আপনাদেরকে বলি নাই। ওই সব লাইন আপনার যদি আইপিএসের লাইন তারপরে কারেন্টের লাইনে যদি একটা সমস্যা হয় বা কোনো একটা শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু ওগুলোর সাথে যেসব লাইন থাকে ওগুলোও সমস্যা হয়ে যায়। এখন আপনার বলতে পারেন ভাই এগুলো বিষয় সাজাই করি, সাজাই করলে ভাই এখন যা বলতাম সেটা তো আর বলবো না, কারণ সাজাই তো করি না। টাকা বেশি হারায় নাই, টাকা হারাইছে 3,000 টাকা, কিন্তু 3,000 টাকাই হচ্ছে এই মিস্ত্রির জন্য রাখা ছিল। এখন হঠাৎ করে মিস্ত্রিরাও এসে পড়ছে আর নুরজানোর টাকা হারাই ফেলছে আজকেই। আমি আবার বলি ভাই, যদি মিথ্যা বলতাম তাহলে কিন্তু বলতে পারতাম যে ভাই 10,000 টাকা হারাই ফেলছে, 20,000 টাকা হারাই ফেলছে, তাই না? এগুলো তো আর আপনাদেরকে বলি নেই। এখন কি বলবো বলেন, বলতে পারেন ভাই অল্প টাকা হারাইছে। এখন ভাই অল্প টাকা বিপদের সময় অল্প টাকা না, 10 টাকা অনেক টাকা। আপনি একটা জায়গায় যাইতেছেন, আপনার টাকা হারাই গেছে, কিন্তু 10টা টাকা আছে ভাড়া টাকা, ওই 10 টাকা কিন্তু আপনার অনেক বড় কাজে আসবে। কারণ আজকে ওই মিস্ত্রিদের টাকা দেওয়ার কথা ছিল এরপর দরজা, এখন সেই টাকা দিতে পারলাম না। এখন মানুষ আইসা পড়ছে, এখন তাদেরকে কি বইলা কি না বইলা কি পাঠান যায় বলেন আপনারা। এখন হারাই গেছে কেমনে তার উত্তর দিতে পারতেছে না নুরজান। নুরজান বলতেছে যে মানে হারায় নাই, টাকা নাকি ওই কয় টাকাই ছিল, কিন্তু টাকা আমার হিসাব করা টাকা একবারে গোনা। আমি ঘরে কখনো টাকা রাখি না, আপনারা তো আগে দেখতেন আমি ঘরে কোনো সময় টাকা রাখতাম না, আবার আমি একটু কিছু খাইতে চাইলে দিতে পারতাম না। তো আপনারা বলছেন যে ভাই ঘরে কেন অল্প টাকা রাখবেন না, এখন এই ঘরে কিছু টাকা রাখছি যেহেতু আমি জানতাম যে লোকজনরা আসবে, তো তাদের তো দেওয়া লাগবে। এখন দেখেন এই অবস্থা। এখন যে আমি মানে আপনার ওই বাইক নিয়ে এসেছিলাম বের হবো, কিন্তু রাস্তার যে অবস্থা ওটা তো আপনারা জানেন কি, মানে এখন কি বলবো বলেন। ওনারাও বুঝছে যে আসলে রাস্তার অবস্থা আসলে ভালো না, তো যে আমি যে যাইয়া কোথাও থেকে একটা ইয়া বা এনে দিব সেটা হইতেছে না।
আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো শুকনা, কিন্তু সব মানে রাস্তা ঠিক আছে, বৃষ্টির কারণে সমস্যা হয় না। ওই যে ট্রলি যায়, ট্রলি গাড়িগুলা, তারপরে ট্রাক্টর যেটা বলে আর কি, ওই গাড়ি যাওয়ার কারণে দুই সাইডের পানি মাঝখান চলে আসে, গর্তের পানি। এই এখন গেছো কেন, ওদিকে এসো। কালকে এরকম একটা ঘটনা, এখন আবার আজকে দেখেন এই অবস্থা। মানে দেখেন ভাই, একটা জিনিস হইলে কিন্তু যাক, এখন কি বলবো, আর আপনারা এগুলো তো বুঝে নেই, আল্লাহ ভরসা। এই হচ্ছে আজকের অবস্থা আর কি। ও কলের ব্যাপারে কিছু কথা বলে নেই। কলের ঘটনা হচ্ছে কি করলাম আজকে হচ্ছে মোটরের লাইন করছি, কিন্তু মোটর কিন্তু আমরা কিনে নেই। কেন কিনে নেই মোটর? মোটর চাইলে বাকি তো আনা যায় বা কেনা যায়, বা কেনার প্ল্যানই করি নেই। কেন প্ল্যান করি নেই? কারণ হচ্ছে আমাদের ওয়াশরুম কিন্তু টাইস করা না। তো ওয়াশরুম টাইস করা না, প্লাস আস্তর করাও না, মানে ঢালাই দেওয়া আর কি। তো ওই ওয়াশরুম হচ্ছে এখন ওই মানে মোটরের লাইন করে আসলে তেমন কোনো লাভ নেই, ওখানে গোসল টোসল করা হবে না। তো এই জন্য মোটরের যেই লাইনটা, ওই যে দেখতে পাচ্ছেন নীল সবুজ কালার ইয়াটা, ওইটা হচ্ছে মোটরের মেইন লাইন আর কি। মেইন লাইন, হ্যাঁ মেইন লাইন হচ্ছে এটা হচ্ছে মোটরের লাইন, আর এটা তো কলের আর কি। তো এটা এখন আবার বলছে মানে ঢালাই করে রাখতে হালকা, এখানে খালি বালি আর সিমেন্ট দিয়ে, ইট না। ওইটা ওনারা বলে গেল, তো এটা করতে হবে দ্রুত। আর কলের পানি এখন আবার কি হইতেছে আপনার, এই দেখেন, এই যে দেখেন এখন আর পানি আসতেছে না, মানে পানি দিয়ে তারপর চাইবো পানি আনা লাগে। বলছে যে এটা বেশি করে চাপলে ঠিক হয়ে যাবে বললো, দেখি আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। এখন আবার আর একটা সমস্যা হয়েছে আবার নুরজাহানের, আমরা তো গোসল করি না, আমাদের পানি কিন্তু এদিকে দেখুন সরাইয়া যায়। তো এই জন্য কী দরকার সেটা তো আপনি জানেন, একটু এই বাউন্ডারি করে করা লাগে আর কি নিচে। তো ওইটা করতে গেলে আবার ইট লাগবে, যেটা এখন সম্ভব নয় কাদার মধ্যে। এই বছরটা এইভাবে চলতে হবে আর কি। তারপর দেখি এখানে কিছু বালি আছে, এই বালিগুলা উঠে এদিকে দিয়ে টিয়া যদি কোনো মতো উঁচু করে, যাতে পানিটা ওদিকে যায়, মানে ওই সাইডে কিন্তু জায়গা করা আছে। আব্রাহিম শরত বাবু, এই যে এখান থেকে কিন্তু একটা করা, আবার এইটাও ঘুরে দিছে এই সাইডে, যাতে গোসল করলে পানি যেন এদিকে যায়। তো মোটরটা এখন করব না, আগে ওয়াশরুম ঠিক করে, বললাম তো গত সামনে বছর আল্লাহ পাক যদি তৌফিক দেয় বাড়িটার কাজটা কইরা, তারপরে যদি একটু টাইসটা করতে পারি ওয়াশরুমে, তাইলে মনে করেন যে ওই লাইনটা করবো মোটরের ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা। তারপর কাজটা যে হয়েছে আগাই রাখছি, এটা ভালো হয়েছে, একটা কাজ আগাইলো আর কি। আব্দুল্লাহর চোখে জানি কি হয়েছে দেখেন, আপনারা খেয়াল করছেন আগেও, মানে এটা কি হয়েছে আল্লাহ জানে। আমা আমা বাবা চলো চলো, রাস্তার যে অবস্থা কি বলবো, ওদিকে অবস্থা আরো ভয়ঙ্কর অবস্থা আর কি। চলো বাবা, দেখেন এগুলো চা গাছা, এগুলো আপনার তরমুজ খেতে হয়েছে। চলো বাবা। হ্যাঁ কি সরাবো? না না না, আর মারছে বাবা। এটার নাম রাখবি কি? টাইসন, টাইসন নাম ওর, খালি কামড় খায় কুত্তার। টাইসন খাই কি রে, আমার নাম জানলো কেমনে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো, এই কলা গাছটার পাতাগুলো কেটে দিছে কেন? তাই যাতে কলাটা মানে ওজনে ভাঙে না পড়তে পারে, মানে ওজনটা যেন কিছু কমে।
হ্যাঁ আরে এই পাতা পোকা খেয়ে ফেলছে এই জন্য। না না বাবা লাগা পাওয়া লাগবে না। আরে তুমি কি করবা? এগুলোর মধ্যে তো মধু আছে, তুমি পারবা না বাবা, ভিতরে মধু আছে। এই যে ফটোটা পড়ছে এটা একবারে চিনির মতো মিষ্টি, চিনির চাইতেও মিষ্টি। তুমি দাও দাও না, প্রমাণ দেখো। আবে যাবি খাই না এটা, এটা হচ্ছে মধু, মধু পোকাও আসে এখানে, মৌমাছি। বিশ্বাস না হলে দেখো না একটু, বুঝছো? উঠে দেওয়া লাগবে না বাবা, চলো চলো। কয় টাকা বাবা? এই যে আমাদের একটা কলা গাছে বিশাল সাইজের একটা কলার ছড়া হয়েছে আলহামদুলিল্লাহ, দেখবেন দাঁড়ান, এই দেখেন অনেক বড় ছড়া হয়েছে একটা কলার ছড়া। তখন এটা কি? আমি যদি 300 টাকা বেচতে তাহলে বেড়ারে বেচবো কয়টায়? 20 টাকায় ধরো, মনে করো 5টা দেয় কলা, একটা 5টা কলা 20 টাকা। 40 টাকা আলি সবসময় থাকে না, কিছু সময় দাম অনেক কম থাকে, বর্ষাকালে দাম কম থাকে কলার। হ্যাঁ বর্ষাকালে দাম থাকে অনেক কম, ও না না বর্ষাকালে দাম কম থাকে না, সরি শীতকালে দাম কম থাকে কলার। সেটাই কলা না, কাঁচা কলার দাম মনে হয় বর্ষাকালে একটু কম থাকে, মানে ফলন বেশি হয় সম্ভবত, যেটা খেয়াল আছে। আর পাকা যেসব কলা, সবরি কলা, কাঁঠালি কলা, এগুলো শীতকালে একটু কম চলে, ঠান্ডা তো ওই জন্য। এই গাছ থেকে এটা খুলে ফেলতে হবে। আর সামনের বছর থেকে ইনশাল্লাহ এই গাছের আম তো ভাই এখন চাইলেও একটা সম্ভব হলে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা, এটা সম্ভব। এটা না করতে পারলে কাঁচা খেয়ে ফেলতে হবে, কারণ এইবার গাছের সব আম, হ্যাঁ নজর লাগছে, একবার কড়া নজর লাগছে, শিওর নজর। কারণ দেখেন না ভিতরে বাইরের থেকে আম কি সুন্দর, ভিতরে একবারে সব নষ্ট, প্রত্যেকটা আম একবার, প্রত্যেকটা আম। তো নজর না তাহলে কি বলেন? এটা কি ডেঙ্গু মশা নিয়ে আমার কামড় দিছে ভাই, এডিস মশা। এটা আরই করবো না, এটা এরকম ডাইকা রেখে কোনো লাভ নাই, হয় কাঁচা খেয়ে ফেলতে হবে, কাঁচা মিষ্টি যেহেতু, আর না হলে ই করতে হবে, একবারে কাপড় দিয়ে আটকাই দেবো কালো। জি বলো। গরু কিনবো? মাশাআল্লাহ, বাবা তো খুব ভালো বুদ্ধি দিছে। আপনারা এই ব্যাপারে কি বলেন, গরু কেনার ব্যাপারে? আমাদের পুকুরে, তারপরে এই সাইডে, তারপরে উঠানে, এখানে যে পরিমাণ ঘাস আছে, যেসব ঘাস থেকে শুরু করে আপনার পাড়ায় পাড়ায় ঘাস, দেখেন এখানে আমরা গরু পালতে পারবো না কেন, তাই না? এই যে এসব ঘাস, তারপরে ওই পাড়ায় যে ঘাস, তাই না, এদিকেও তো ঘাস হয়। আর পুরো পুকুর পাড় তো পুরো বর্ষাকালে বইরা যায়। তো বর্ষাকালে মানে অন্য অন্য মানুষের সাথে কঠিন হলেও আমাদের একটা গরু পালা আমি মনে করি তেমন কোনো ব্যাপার না। আপনারা কি বলেন এ ব্যাপারে? একটা শুরু করবো নাকি আল্লাহর রহমতে, বিসমিল্লাহ বইলা? একটা ধরেন কি গরু হবে, এরকম হবে বাছুর সহ গরু। নুরজান কি মতামত? তাইলে এটা ছোট একটা গরু কিনবেন, আস্তে আস্তে বড়ই বয়, এই গরু কিনলে আমি দাম আমরা তো মনে করি করতে পারি না। হ্যাঁ হ্যাঁ দেওয়া লাগে, অন্য কালে এমনি বর্ষাকালে বাচ্চা হইলে আমরা ই করতে পারি। তার সাথে একটা আমার গরু পালা অনেক ভালো লাগতো। আমাদের গরু ছিল, আমার আম্মু হচ্ছে ওই যে আমার খালা বাড়িতে, যে খালা আসে এখন বাড়িতে আমাদের, ওনার বাড়িতে আপনার গরু কিনে দিত, তো খালাম্মা পালতো। তো আমাদের গরু ছিল, কালো গরু ছিল একটা, লাল গরু ছিল একটা। তো ওগুলো আমি যখন যাইতাম খালাম্মা বাড়িতে, তখন আমারে বলতো যে এই গরু তো গো, তখন আমি আবার এই গরু নিয়ে এক লাখ ঘাস খাওয়াইতাম ধরে ধরে। নিজের গরু ধরে ধরে ঘাস খাওয়াইতে শান্তি আছে। ধরে ধরে মানে কি জানেন, আপনি বাইরে রাখবেন না, যেখানে যেখানে ঘাস আছে আপনি ধরে ধরে নিয়ে যাবেন, এটা অনেক ভালো লাগতো আমার। তো যেহেতু আব্রাহিম কথাটা বলছে, এখন আপনারা কি বলেন, কি করা যায়? একটা প্ল্যান দেন, বিসমিল্লাহ বলে একটা শুরু করি। কুরবানি দেওয়ার জন্য গরু কিনে রাখবো, সেটাও কিনে রাখা যায়,
সেটা না না সেটা তো এখন সম্ভব না, মানে একটা পালার জন্য গরু। জি বাবা, জি কি দিবা আমাকে দাও। আচ্ছা, একটা ঘাস দিয়েছে বাবাকে। হুম, তোমার কাছে আর ভাই চায়, তোমারটা কই সেটা জিজ্ঞাসা করে। মাশাল্লাহ মাশাল্লাহ। ব্যথা বাবা, দেখছো ভাই কেমন করে। না না বাবা ওরম করবে না। টাটা, আপনাদেরকে টাটা দিয়ে দিল আব্দুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। না 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 না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না বলছি। এই বলছি আর লাগবে না বলছি। এদিক তাক, আমার চোখে দিক তাকো তো। না আবার বলছি, আবার বলছি। না বাবা, ওরে আল্লাহ, পায়ের মতো ডিগবাজ দিতেছে। না না আর করবো না, আর করবো না বাবা। আর করবো না, তাহলে কিন্তু। থ্যাংক ইউ। ওইসব ভাই আমার, তোমার ভাই বাড়ির সব ঘাস উঠে ফেলবে। আপ এই এটাই তো কদিন পরে জায়গা দিতে হইব। আদা লাগবো না, মানুষ এখানে প্রচণ্ড পরিমাণে বাইক নিয়ে আমাদের বাড়ির উপরে ঢুকবে। যখন এখান থেকে কাদা বেশি হয়ে যাবে না, সামনে দেখলেন না পানি, ওখানে না ঢুকতে পারলে তখন এখান থেকে শর্টকাট যেতে চাবে, ওখান থেকে পুরো আটকে দেওয়া লাগবে ভালো করে। গত বছর এই ভোগান্তিতে ভুগছি ভাই। এই দেখেন এই বাইক টেক নিয়ে দেখেন কি অবস্থা হয়ে যায়, একটা বাইক ঢুকলে এই অবস্থা হয়ে যায়। কই যাবা? আসো আব্রাহিম আসো। আচ্ছা যাক, দোয়া করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।